আজকে তোমাদের সেলিব্রিটি ইউটিউবারের ওয়াইফকে সাজানোর গল্প শেয়ার করতে চলে এলাম। আমি কোথায় আছি বলো তো? নিশ্চয়ই জায়গাটা দেখেই বুঝতে পারছো, রামপুরহাট মা তারা অনুষ্ঠান ভবন। আর ওই যে দূরে দেখছো ব্রাইড এবং ব্রাইডের সখী আমাকে নিতে চলে এসেছে। আর সেদিন আমি একাই গেছিলাম আমার ব্রাইডকে রেডি করতে। আর আজকের ব্রাইডের সঙ্গে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, কিন্তু এত মিষ্টি এত ভালো আমার ব্রাইড যে ঢুকতে না ঢুকতেই গল্প শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, এটাই ছিল আমাদের রামপুরহাটের ইউটিউবার, সেলিব্রিটি ইউটিউবার। তার ভিডিও ব্লগ কারা কারা দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। এই রুমেই আজকের আমি আমার ব্রাইডকে রেডি করব। আর জানো, এই রুমটা আমার কাছে অনেক পরিচিত। 2022 সাল থেকে এই রুমে আমি বহুবার সাজিয়েছি, তো আবারও সাজাতে চলেছি। তো রুমটা আমার কাছে নতুন নয়। আমি বসে বসে ব্রাইডের জন্য ওয়েট করছি, আর সেখানে একটা সুন্দর চেয়ার দেওয়া আছে ব্রাইড বসে যাতে রেডি হতে পারে। আজকে আমার ব্রাইডের নাম পায়েল, আর তার হাজবেন্ড হলো দেবনাথ। আজকে তাদের এঙ্গেজমেন্ট, মানে রেজিস্ট্রি ম্যারেজ। দেবনাথ ফ্লাওয়ার গুলো দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই চলে আসে। আর আমি দেবনাথকে জিজ্ঞেস করেছিলাম, তোমার ওয়াইফকে কেমন করে সাজাবো বলো। ও যেমন চায় এগুলো তো ধর আমি বুঝি না। দেখো সত্যি বলছি, একদম সফটওয়্যার মধ্যে লুক চাইছি। হেয়ার স্টাইল তোমাকে আমি দেখিয়েছি, যেটা দেখিয়েছি ওরকম ট্রাই করে দিও একটু পারলে। প্রায় না এরকমই করে দেবো, ঠিক আছে। আর আই মেকআপটা একটু মানে চাইছিলাম একটু গ্লিটারি আইশ্যাডো কি হয়, তো দেখবে কেমন ভালো লাগছে সেই হিসেবে করে দেবে। আর লিপস্টিকটা তুমি কেমন লাগছে? বেস মেকআপ নিউড থাকবে তাই তো? একদম সফটের মধ্যে। ঠিক আছে, তো চলো দেখা যাক। আর ইনি তো বললেন প্রিন্সেস। এমনিতেই তো ভালো লাগে, মেকআপ করে তার একটু ভালো লাগবে। যাই হোক, দেবনাথ একটু লজ্জা পাচ্ছিল, আমাকে কিন্তু আগেই বলে দিয়েছিল জানো পায়েলকে প্রিন্সেসের মতো লাগে, ঢুকে ঢুকে বলেছিল। সেটা আমার ভিডিও ক্যাপচার করা হয়নি। আর দেখো ড্রেসটা কি সুন্দর, তাই না? খুবই সুন্দর, প্রিন্সেস তো লাগতেই হবে এবার ড্রেসটা পরে। যাই হোক, ব্রাইডকে ড্রেসটা পরাতে একটু যুদ্ধ করতে হয়েছিল, তো যুদ্ধ করে আমরা ড্রেসটা ব্রাইডকে পরিয়ে দিয়েছি। জিজ্ঞেস করা আছে বুঝলে, মানে মানে আমাকে কেন খুঁজলে, মানে কিভাবে তোমার মনে হলো যে আমি তোমাকে পারফেক্ট রেডি করতে পারবো? এটার পিছনে অনেক বড় ইতিহাস, সেটা আমি আর ওই আমার বান্ধবী জানে। এই বান্ধবী? এই বান্ধবী। আচ্ছা, আমি না এইসব নিয়ে খুব খুঁতখুঁতে, মানে আমার পারফেক্ট চাই, একদম পারফেক্ট। এবার কি হয়, মানে মেকআপ আর্টিস্ট মুখ তো সবাই একদম গ্লো করে দেয়, এবার প্রবলেমটা হয় এখান থেকে এত দূর। হাত দেখতে পাই কালো আর মুখ দেখতে পাই প্রচন্ড, মানে যে আমি ধরো এরকম তো অতিরিক্ত সাদা, আমার ওই জিনিসটা একদম ভালো লাগে। আর আমার কি মনে হয়, আমার মেকআপ গুলো কেমন দেখো না? তোমার মেকআপ গুলো আমি দেখলাম মানে ঠিকঠাক। এই তোমার মেকআপ, মুখের স্কিন আর হাত একটা সামঞ্জস্য আছে, কেউ বলবে না যে অতিরিক্ত সে হয় না, যেটা ঢেলে দিয়েছে যত পেরেছে ওইটা না, তার জন্যই তোমাকে করা। মানে সাজানো গুলো দেখেছি সুন্দর ছিল, একদম ন্যাচারাল লুকটা আসে তোমার কাছে। সেই অনেক দেখেছি তোমার কাছে। আমার তো তুমি ফেসবুকে দেখেছো, আর এরকম রিয়েলে দেখেছো? রিয়েলে দেখিনি, ফেসবুকেই সবটা তোমার দেখা। ফেসবুকে দেখা, আর মনে হয়েছে যে আমি ন্যাচারাল করি, ন্যাচারাল একদম। মানে বিশ্বাস করো, বেশিরভাগই আমি শুনেছি যে অনেকজনের কাছে যে তুমি এত ন্যাচারাল কেন করো, একটু তো করতে পারো হেভি। মানে কেউ আমার ন্যাচারালের জন্য কেউ আমাকে বুকিং করে না, বলে তুমি খুব ন্যাচারাল। আবার কেউ বলে হ্যাঁ তুমি তোমার ন্যাচারালিটি দেখেই আমি তোমাকে বুকিং করেছি। আর আমি বেশি মেকআপ সত্যি পছন্দ করি না, আমি একদম হালকা, যত সফট মেকআপ হয় সবটাই ভালো লাগে। একদম ন্যাচারাল লুকটাই আমার পছন্দ। থ্যাংক ইউ। ভালো লাগে তোমার না, তোমার স্কিনটা খুবই ভালো। চেষ্টা করবো মানে ফেসবুক তোলপাড় করে আমাকে যেমন খুঁজেছো, তোলপাড় হয়ে গেছে, সত্যি তোলপাড় করে দিয়েছি আমি। তারপর তুমি দেবনাথকে বললে? তারপরে ওকে বলেছি, কিন্তু আমি দেবনাথের দোকান গেছিলাম, তারপর আমাকে দেবনাথ তখনও আমাকে বললো আমার কাস্টমার দিয়ে বলছে হ্যাঁ তোমাকে দেখবে আমার ওয়াইফ বুকিং করবে, তুমি রিঙ্কি দি। আচ্ছা, আমি ভাবলাম হয়তো দেবনাথই সাজেস্ট করেছে তোমাকে, কিন্তু তুমি যে তোলপাড় করেছো ফেসবুক তা তো জানি না। আমাদের কথা ছিল কাকে করা যায়, দিয়ে ফেসবুকে খুঁজছিলাম, দিয়ে আমাকে পেলে। হ্যাঁ মানে কে আছে, ফেসবুক ফ্রেন্ড তো আছো, এবার অত তো দেখা হয় না কে, দিয়ে যখন খুঁজলাম কে মেকআপ আর্টিস্ট আছে, তখন একজন করে ছবিগুলো দেখছিলাম কার কি দিয়ে। ওরে বাবা, আমাকে যে তোমরা পেয়েছো খুঁজে, এটাই আমার কাছে অনেক। তো চলো, তোমরা এত ভরসা নিয়ে, এত বিশ্বাস নিয়ে তোলপাড় করে আমাকে খুঁজেছো, আমি যেন সেই মানটা রাখতে পারি। পারবো তো? ঠিক আছে, ভয় লাগছে। পারবে, তোমার উপরে ভরসাটা আছে। আচ্ছা ঠিক আছে, চলো স্টার্ট করি, আর দেরি করবো না। এই যে শুনলাম যে আমাকে তারা ফেসবুক তোলপাড় করে খুঁজেছে যে ন্যাচারাল মেকআপ কার কাছে পাওয়া যেতে পারে,
তারপর আমাকে পেয়েছে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি এদের আগে থেকে কোনোদিন চিনতাম না, জানতাম না, কিন্তু তারা ফেসবুক থেকে এক একজনকে সিলেক্ট করার পর আমাকে সিলেক্ট করেছে, এটা আমার কাছে ভীষণ পাওয়া। তো চলো, আজকের ব্রাইডের যে ফেসটা ছিল প্রচণ্ড অয়েলি এবং প্রচণ্ড সোয়েট হচ্ছিল, এসি চলছিল, তারপরেও তো স্ট্রং ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম। আজকে আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না বলে আমি যতটুকু পেরেছি ততটুকু নিজে হাতে করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, একদম শুধুমাত্র এটা ওয়াটারপ্রুফ ড্রেস তা নয়, এটা সোয়েট প্রুফ মেকআপই করেছিলাম। তারপর ব্রাইডের যে মেকআপ হয়ে যাওয়ার পর সে রাত্রি সন্ধে 7টা 7:30টার দিকে মেকআপ রিমুভ করেছিল, সেটাও যে কতটা লাস্টিং করেছিল ব্রাইড আমাকে নিজে হোয়াটসঅ্যাপে লিখেছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আমার ব্রাইডাল বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস স্টার্টিং কিন্তু হতে চলেছে আবার নতুন করে। তো যারা যারা চাইছো আমার কাছে ক্লাস করবে তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো 7407835100 নাম্বারে। তো দেখো, এই ভিডিওটা কিন্তু ব্রাইডের ফ্রেন্ড আমাকে করে দিয়েছিল। তারপর দেবনাথ চলে আসে এবং ফুল লুকটা দেখে দেবনাথ কি বলে একবার শুনে নাও। ইমা মানে ওই পাইল না, এটা ওই পাইল না, অন্য কোনো মেয়ের সাথে তোর বিয়ে হয়ে যাচ্ছে ভাব। না মানে ভালো লাগছে, লাইটের জন্য খারাপ লাগছে, তুমি এইভাবে দেখো, এইভাবে না না ভালো লাগছে, কিন্তু মানে এটা ওই পাইল নয়, মানে এমনি করে সাজিয়ে মনে হয়। এ বাবা, রেডি করলাম এবার। এই যে ইয়ে আমি কোনোদিনও কোনো ছেলেকে রেডি করিনি, মানে কেন বলতো, মানে কোনো হয়তো রিসেপশন ব্রাইডকে সাজাতে গেছি, সেখানে বলেছে করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আমি প্রোডাক্ট ধরে দিয়েছি ব্রাইডকে যে তুমি তোমার বরকে রেডি করো। আমি তোমার বাবা না না না, মানে তুমি করো, আমি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, করবে? না না তুমি করো। বলো, না মানে আমি ভাবছিলাম যে চান করব কিনা, দেখলাম না অতটাও নির্লজ্জ হওয়া ঠিক না, তো করে নিলাম। এখন আর কি করা আছে, কিন্তু যদিও চান করবো আমাকে খুব বাজে লাগে দেখতে, এমনিতে আমি বাজে দেখতে, তার জন্য এখন রিঙ্কি দি ভরসা একটু মেকআপ ফেকআপ করে দিচ্ছি। ঠিক আছে, চলো। তো তারপর বারবার রিকোয়েস্টের জন্য আমি গ্রুম মেকআপটাও করেছিলাম, মানে দেবনাথকেও মেকআপটা করে দিয়েছিলাম, কিন্তু লাস্ট টাচ আপটা আমি পায়েলকে দিয়েই করিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে না? আর এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা রিলের মাধ্যমে, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তারপর একটু হাসি মজা করছিলাম, আর অনেক অনেক মজা হাসি হয়েছে, যেগুলো আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারিনি। তারপর ব্রাইডকে ব্রাইডের ভেন্যুতে রেখে আমি কিন্তু টাটা বাই বাই করে চলে যাব। আর ব্রাইডের বান্ধবী আমাদের সঙ্গে মজা করছিল, অনেক মজা, কিন্তু এই মজাগুলো শেয়ার করার নয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু যেটা শেয়ার করার, মানে ব্রাইডের বাড়ির লোক সবাই কি বলেছে না বলেছে সেটা অবশ্যই শেয়ার করলাম। আর ব্রাইডের বান্ধবীও কি বলেছে আমাকে ফেসবুকের কমেন্টে, সেটাও তোমাকে জানালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চলো, ব্রাইডের কেমন লাগলো না লাগলো, তারা অনেক তোলপাড় করে আমাকে খুঁজেছে, সে গানটা কতটা রাখলাম সেটা শুনে নিই। সত্যি যুদ্ধ করে পেয়েছি, এবং সত্যি বলতে গেলে তোমাকে যেটা ভরসা Satisfied তো? আমি চরম স্যাটিসফাইড। আমি সে যেমন খুব সুন্দর লাগছে, আই মেকআপটা সব থেকে দেখে নিই, তখন থেকে আমি বলছি আই মেকআপটা খুব সুন্দর লাগছে দেখতে। সুন্দর লাগছে? আইটা ক্লোজ করো, একবার দেখে দিই, ভালো করে ক্লোজ করো। হ্যাঁ, দেখাও তো পছন্দ। ঠিক আছে, চলো, এখানে লাইটের প্রবলেম, আমি রিং লাইটও আনিনি, তো বাইরে গিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো, টাটা। আর রাইট আজকে খুব সুন্দরভাবে পেমেন্টটাও ক্লিয়ার করেছিল, দেখো কি সুন্দরভাবে খামে ভরে। আর একটা কথা, আজকের আমার ব্রাইডের এতই ভালো মেকআপটা লেগেছে যে তারা তাদের 2026 সালে তাদের বিয়ে, আর সেই ডেটে আমাকে তাদের বিয়ের বুকিংও করে ফেলেছে, বিয়ের এবং রিসেপশনের। আমার এই লুকটা দেখার পর তাদেরকে এতটাই ভালো লেগেছে যে পায়েল আর দেবনাথ আমার বাড়ি এসে তারা তাদের রিসেপশন এবং ব্রাইডের বুকিং করেছে। সেটা আমার সব থেকে বড় ভালো লেগেছে যে তাদের এই মেকআপটা অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। ব্রাইড যেমনটা চেয়েছিল তেমনটা করার চেষ্টা করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।